আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর গোশের মাখা মাখা ভুনা। অতিরিক্ত পানি দিব না, বেশি করে মাল মশলা তেল দিয়ে ভুনা করব। রান্না করার পরে মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মাখা মাখা ঝোল হয়েছে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহ। মাংসটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য প্যানে উঠিয়ে নিলাম। যেহেতু মাখা মাখা করব, তাই মশলাগুলো আগে থেকেই অ্যাড করে দিচ্ছি। বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন সেটা মাংসের ভিতরে আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা 2 চামচ দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটা তেজপাতা ফালি ফালি করে কেটে দিয়ে দিলাম। লংফল, এলাচ, দারুচিনি 2 টুকরা করে দিয়ে দিলাম। সরিষার তেল 200 গ্রামের মতো দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু মাখামাখো করব এই জন্য। এখন মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে মেশানো হবে, মাংসের স্বাদ ততই বেড়ে যাবে। এজন্য ধৈর্য নিয়ে মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 10টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, এখন ওটা উপরে দিয়ে দিলাম। হাতে মশলা লেগে আছে, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ধুয়ে দিলাম। অতিরিক্ত আর কোনো পানি দিব না। ঢাকা দিয়ে আমি 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে আমি ভালো করে কষাবো। কিছুটা পানি বের হয়েছে। ভালো করে কষানোর পরে আবার ঢেকে দিয়ে 15 মিনিট রান্না করব। দ্বিতীয়বার 15 মিনিট রান্না করার পরে তেলটা ছেড়ে দিয়েছে, ওপরে ভেসে উঠেছে। এখন আবারও ভালো করে আমি কষাবো। আবারও 5-7 মিনিট ধরে ভালো করে কষাবো। তারপরে 15 মিনিটের জন্য দমে রাখবো এবং চুলাটা বন্ধ করে দিব। 15 মিনিট পরে ঢাকনা তুললাম। দেখুন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। খাওয়ার জন্য প্লেটে উঠিয়ে নিলাম। মাংসটা মাশাআল্লাহ অনেক সুন্দর গলে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। অতিরিক্ত ঝোল হয়নি, মাখা মাখা ঝোল হয়েছে। ভাতের সাথে মাখানোর পরে দেখুন ভাতের কালারটাও কতটা লোভনীয় হয়েছে। আজকের রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, রান্নাটা অনেকটা মজা হয়েছে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ।